নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সহজ আর হাতে থাকা জিনিস, মানে পাউরুটি আর আলু দিয়ে এত সুন্দর সকালে হোক বিকেলে হোক টিফিন রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটা সকালবেলায় করেছিলাম মেয়ের টিফিনের জন্যে। এখানে 3টে আলু নিয়েছি, তোমরা সাইজ অনুযায়ী তোমাদের পরিমাণ অনুযায়ী আলু নিয়ে নেবে। আলুটা আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা আর দেখালাম না। আর এখানে একটা শুকনো কড়াই বা ফ্রাইং প্যানে কিছুটা জিরে নিয়ে নেবো, ঠিক আছে। সেই জিরে আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনে। একটা মশলা তৈরি হচ্ছে, তাই জিরে আর ধনে, মোটামুটি জিরেটা একটু বেশি, ধনেটা তার চেয়ে একটু কম। আর নিয়ে নিয়েছি ওই 2টো শুকনো লঙ্কা, তোমাদের বাচ্চারা যেরকম ঝাল খায় সেই অনুযায়ী নেবে। গোলমরিচও দিতে পারো, শুকনো লঙ্কার বদলে গোলমরিচ দিলেও দারুণ লাগবে। আর এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তখন কি করেছি, ওই কুড়ুনির সাহায্যে আলুগুলো কুড়ে নিচ্ছি। সেদ্ধ আলুগুলো কুড়ে নিলে কি হবে, কোনো শক্ত অংশ থাকে না, ডেলা অংশ থাকবে না, তাই কুড়ে নিলে সুবিধা হবে। তোমরা গ্লাস বা বাটির পিছন দিয়েও আলুগুলোকে খুব ভালো করে মেখে বা ম্যাশ করে নিতে পারো। একবার ট্রাই করে দেখো, খুব সহজ আর সিম্পল, তাতেও কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে খাবে, মানে একদম সহজে হয়ে যাবে। ঘরে তো আলু থাকেই, আর এই সামান্য একটু মশলা তৈরি করে নিলেই কিন্তু তোমরা করে নিতে পারবে। আর বাচ্চারা সত্যিকারের বলছি একদম খুব আনন্দ করে খাবে। মশলাটা আমি দেখলে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। যত বেশি সুন্দর গুঁড়ো হবে তাতে কি হবে, বাচ্চাদের মুখে পড়বে না আর বাচ্চারা আনন্দ করে খাবে। তাই শিলনোড়ায় গুঁড়ো করে আমি সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু চাট মশলা, বেশ চটপটা হবে সেই জন্য চাট মশলা দিয়ে দিয়েছি। তোমরা আমচুর পাউডারও দিতে পারো। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে বিট লবণটা দিলে খেতে ভালো লাগে, সেই জন্য বিট লবণ দিয়ে দিয়েছি, এমনি লবণ দিইনি, শুধু বিট লবণ দিয়েই ভালো করে এবারে আলুটাকে মশলার সাথে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণ, তারপরে চাট মশলা, তারপরে যে মশলাটা তৈরি করলাম সেই সিম্পল মশলাটা ভালো করে আলুর সাথে মেখে নিলাম। এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, পেঁয়াজ ছাড়া নিরামিষ দিনে এমনি এইভাবেই আলু মেখে একটু ধনেপাতা দিয়ে করতেই পারো। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই সকালবেলায় ধনেপাতা দেয়া হয়নি, ধনেপাতা ছাড়াই আমি এইভাবে করেছি। হ্যাঁ, শীতকাল পড়েছে, একটু ধনেপাতা দিয়ে দিলে ভালো লাগবে, মানে একটু কাঁচা ধনেপাতা স্বাদটা ভালো লাগে। এখানে পাউরুটি নিয়ে নিয়েছি সাজিয়ে, স্লাইসের ওপরে আমি আলু মাখাগুলো এইভাবে হাতের সাহায্যেই কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে চারিদিকটা সম্পূর্ণটা কভার হয়ে যায়। তোমরা চামচ বা ছুরি দিয়েও লাগাতে পারো, আমার যেটা সুবিধা হয়েছে হাতের সাহায্যে, তাই হাতেই দিয়ে দিয়েছি। আর সকালবেলায় টিফিনের সময় জানোই, স্কুলে বাচ্চা যাবে যখন অনেকটা তাড়া থাকে, সেই অবস্থায় ঝটপট কিন্তু এইভাবেই হাত লাগিয়ে কাজ করে নেওয়া যাবে। তারপরে আর একটা করে পাউরুটি ওপর থেকে চাপা দিয়ে দিয়েছি। আমি এখানে বাটারটা লাগাবো ওপর থেকে। তোমরা চাইলে পাউরুটিতে এমনিও ওপরে নিচে দুদিকেই পাউরুটিতে বাটার লাগাতে পারো, সেটাও ভালো লাগবে। আর এর মধ্যে যদি চাও চিজ দিতে পারো, যেসব বাচ্চারা চিজ খেতে ভালোবাসে তাদের চিজ দিয়ে দেবে। আর যেসব বাচ্চারা চিজ খেতে ভালোবাসে না, এইভাবেই সিম্পলভাবেই কিন্তু করে দেবে, দেখবে খেতে সত্যি অসাধারণ হয়। সকালের টিফিনে হোক, মানে স্কুলের বাচ্চার টিফিন বক্সে হোক, আর বিকেলবেলায় বা সন্ধেবেলায় টিফিনে হোক, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আমি ওপর থেকে সব দিকে চারদিকে বাটারগুলো লাগিয়ে দিচ্ছি, চামচে করেই লাগাচ্ছিলাম,
তারপরে একটু অসুবিধা হচ্ছিলো, তাই আঙুলে নিয়ে তাড়াতাড়ি করে লাগিয়ে দিচ্ছি। ওই বললাম সকালের টিফিনে খুব তাড়াহুড়ো, আর ভিডিওটাও আমি সকালবেলায় কিন্তু করে দিয়েছি, কারণ ওই যে বললাম বাচ্চাদের টিফিনের জন্যে তো সকালের ছাড়া তো আর উপায় নেই। সে সকালবেলায় চলে যাবে, আর যে দিকটা বাটার লাগানো হয়েছে সেই দিকটা ফ্রাইং প্যানে উল্টে দিয়ে দেবো। যে কটা ধরবে সেই কটা দেবে, বেশি দেবে না, তাতে ওল্টাতে অসুবিধা হবে। আর মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এবার দিয়ে এই দিকের পাউরুটিগুলো একটু অল্প করে বাটার লাগিয়ে নিতে হবে, না হলে এটা যখন উল্টে দেবো তাহলে এই দিকটাও বেশ সুন্দর রং হবে। আর একটু পাউরুটিটা বাটারে ভাজা হলে খেতেও ভাল লাগবে, মচমচে হয়ে যাবে। আর বাচ্চাদের তো জন্যে বাটারটা ভালো খাওয়া, সেই জন্যে অবশ্যই বাটার দিয়ে এইভাবে কিন্তু মাখিয়ে দেবে। আর একটু মিডিয়াম ফ্লেমে, একদম লোতে নয়, মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেবে দু পিঠটা হালকা করে। হ্যাঁ, খেয়াল রাখবে পুড়ে যাতে না যায়, একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। একদম সিম্পল। তো এই ধরনের নানা মানে সিম্পল বা কঠিন নানা ধরনের দেশি বিদেশি নানা ধরনের ভিডিও কিন্তু বা রেসিপি কিন্তু আমি দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুরা একটা লাইক করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই ভিডিও দেবো তোমরা এই ধরনের নতুন নতুন ভিডিও বা আইডিয়ার ভিডিও দেখে নিতে পারবে। এই ধরনের রেসিপি কি তোমরা করে থাকো? যদি করে থাকো অবশ্যই জানিও। আমি দিয়ে থাকি, তাই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে বাচ্চাদের রোজ তো একই রকম জিনিস দেয়া যায় না, আমি সবসময় বাচ্চাদের টিফিনের রেসিপি যখনই শেয়ার করি এই জিনিসটা কিন্তু বলে থাকি, কারণ সত্যিকারে বাচ্চাদের কিন্তু একই রকম জিনিস প্রত্যেক দিন যতই ভালো হোক না কেন প্রত্যেক দিন সেই জিনিসটা চলে না। একটু ঘুরিয়ে ফিরে একটু অন্যভাবে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যায়। তাই আজকে টিফিন রেসিপিটা কেমন লাগলো সেটা বলো কমেন্ট করে। আর পুরনো বন্ধুরা তো বলবেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন এইভাবে সাপোর্ট করার জন্যে। আর রেসিপিগুলো এত ভালো লাগে, ভালো ভালো কমেন্ট করো, তাই সত্যি ভালো লাগে। কোনো কিছু করার পর যদি জানা যায় যে বন্ধুদের ভালো লেগেছে, সেই জিনিসটা অনেক, সেটা অনেক বড় কমেন্ট করতে হবে বা অনেক সুন্দর কথা বলতে হবে, যে যেরকম পারে, যার যেরকম সময় থাকে সে সেইভাবেই কমেন্ট করে, কারণ আমরা সবাই ব্যস্ত, খুব বড় বড় কমেন্ট করা যায় না সত্যিকারে। হয়তো অনেকটাই ভালো লাগছে কিন্তু সেইটা বলার মতন সময় থাকে না। যেটুকুনিভাবে সাপোর্ট করছো অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য দিন।